Hello, good evening all students. Today I Orgo Sen তোমাদের পড়াবো ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রি সলিড স্টেট। ঠিক আছে, তোমরা কেউ ঘরে বসে টাইম ওয়েস্ট করো না। তোমাদের যারা যারা ক্লাস 12 উঠে গেছো তো পড়া স্টার্ট করে দাও, এবং খুবই কম টাইম, বই কিনা হয়ে গেলে পড়া স্টার্ট করে দাও, পড়া শুরু করে দাও। ঠিক আছে, না আমি স্টার্ট করব ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রির সলিড স্টেট। আচ্ছা, প্রথমেই আমি জেনে নেব যে হোয়াট ইজ সলিড। সলিড আমরা দেখো, সলিড হচ্ছে তিন রকমের ভাগা আছে, যেটা হচ্ছে ক্রিস্টালাইন, অ্যানাইসোটপিক, অ্যামরফাস, আইসোটপিক। ক্রিস্টালাইনের ভাগ হচ্ছে এক্সাম্পল হচ্ছে কোয়ার্টজ, ডায়মন্ড, গ্রাফাইট, সোডিয়াম ক্লোরাইড। অ্যামরফাসের এক্সাম্পল হচ্ছে দেখে নাও গ্লাস, রাবার, প্লাস্টিক, এগুলো। আবার ক্রিস্টালাইনের চার ভাগে ভাগ হচ্ছে, সেটা হচ্ছে মলিকুলার সলিড, যেমন এক্সাম্পল হচ্ছে আইস, ড্রাই আইস। আয়নিক সলিড, NaCl, KCl, CaCl। মেটালিক সলিড, অল মেটাল, অল অ্যালয়। কোভ্যালেন্ট নেটওয়ার্ক সলিড, যেমন হচ্ছে ডায়মন্ড, SO2, এগুলো। আমরা পড়ে নেবো হোয়াট ইজ দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ আ সলিড। জেনারেল ক্যারেক্টারিস্টিক আমরা কী পড়েছি, যে লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেটে যে পার্টিকেলগুলো থাকে ওগুলো হচ্ছে ফ্রিলি মুভ করে, ফ্রি টু মুভ ডিউ টু দ্য দেয়ার প্রসেস ফ্লুইডিটি। কিন্তু সলিড স্টেটে যে পার্টিকেলটা থাকে, ফ্রি মুভমেন্ট অফ দ্য পার্টিকেল ইন দ্য গ্যাসিয়াস বা লিকুইড স্টেট ইজ ডিউ টু দ্য উইকার ইন্টারমলিকুলার ফোর্সেস। কিন্তু সলিড স্টেটে যেগুলো থাকে তারা হচ্ছে স্ট্রঙ্গার ইন্টারপার্টিকুলার ফোর্সেস হয়। ঠিক আছে, তাই জন্য তারা মুভ করতে পারে না, বা তাদের হচ্ছে সলিড হচ্ছে রিজিড এবং প্রসেস ডেফিনাইট শেপ। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড হচ্ছে আমরা পড়ে নেবো, সলিড হ্যাভ এ ডেফিনাইট মাস, ভলিউম, শেপস, দে হ্যাভ এ স্ট্রং ইন্টারপার্টিকুলার ফোর্সেস, they have short interparticle distance, they are constant particle do not possess translatory motion but can oscillate about their mean position, they are rigid and incompressible. দু ভাগ হচ্ছে, আমি বলেই দিলাম প্রথমে যে ক্রিস্টালাইন সলিড। ক্রিস্টালাইন সলিড হচ্ছে যে কোনো সাবস্টেন্সগুলো হুইচ কনস্ট্যান্ট পার্টিকেল প্রসেস আর রেগুলার অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট। ইজ এ সাবস্টেন্স হুইচ কনস্ট্যান্ট পার্টিকেলস প্রসেসেস আর রেগুলার অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট। যেমন এক্সাম্পল হচ্ছে ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, রক সল্ট, যেমন সুক্রোজ, সুগার, ডায়মন্ড অ্যান্ড কোয়ার্টজ, এগুলো। এদের হচ্ছে ক্রিস্টালাইন সলিড হ্যাজ এ শার্প মেল্টিং পয়েন্ট, which crystalline solid is heated slowly, the temperature rises gradually until it reaches the melting point. At the melting point it liquefies suddenly. এটাই হচ্ছে তার বক্তব্য। নেক্সট আমি চলে আসবো অ্যামরফাস সলিডে। Amorphous solid is substance whose constituent particle do not possess a regular orderly arrangement. Amorphous solid হচ্ছে এক্সাম্পল হচ্ছে আমি বলে দিলাম তখন গ্লাস, পার্টিকেল, প্লাস্টিক্স, রাবার, স্টার্চ, এক্সেট্রা। কোয়ার্টজ কি জানো সবাই? কোয়ার্টজ হচ্ছে crystalline form of silica, SiO2. In quartz, SiO4 tetrahedral are connected to one another in such a way so that oxygen atom of each SiO4 tetrahedral is shared with another silicon atom. আচ্ছা, নেক্সট আমি চলে আসবো অ্যানাইসোটপিক অ্যান্ড আইসোটপিক। কেন বলা হচ্ছে? ক্রিস্টালাইন সলিডকে আমরা বলি অ্যানাইসোটপিক ইন নেচার। দিস ইমপ্লাইজ দ্যাট দেয়ার ফিজিক্যাল স্টেটস হ্যাজ দ্যার ইলেকট্রিক রেজিস্ট্যান্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক্সেট্রা শো ডিফারেন্ট ভ্যালু হোয়েন মেজার্ড অ্যালং দ্য ডিফারেন্ট ডাইরেকশন ইন দ্য সেম ক্রিস্টাল। তাই জন্য তাকে আমাকে বলা হচ্ছে অ্যানাইসোটপিক। এই যে একটা ছবি দেওয়া আছে, দেখে নেবে, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেল ইন দ্য ডিফারেন্ট ডাইরেকশন ইন দ্য ক্রিস্টালাইন সলিড। On the other hand, amorphous solidকে বলা হয় isotopic in nature. It is due to the reason that arrangement of the particle is irregular in all direction, and hence the value of any physical property would be same along any direction. Okay. নেক্সট আমি ইউজেসে পড়াবো অ্যামরফাস সলিডের ইউজেস। অ্যামরফাস সলিড such as glass, plastic are very important material and are widely used in construction, houseware, laboratory ware, etc. Amorphous silicon is one of the best material for converting sunlight into electricity, photovoltaic বলা হয়, photovoltaic. Rubber and amorphous solid is used for making tire, tubes, shoe, soles, mat, etc. এগুলো হচ্ছে uses of amorphous solid. Classification of solid based on interparticular binding forces. ক্লাসিফাই করা হয়েছে ইন্টারপার্টিকুলার বাইন্ডিং ফোর্সগুলোকে চার ভাগে। একটা মলিকুলার সলিড, আয়নিক সলিড, কোভ্যালেন্ট বা নেটওয়ার্ক সলিড, 4 নম্বর হচ্ছে মেটালিক সলিড।
মলিকুলার সলিড আমি বলবো মলিকুলার সলিড কাকে বলা হয়। মলিকুলার সলিড ইন দিস সলিড কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হুইচ প্যাক আপ টুগেদার আর molecule of the substance. This molecule can be non-polar. Dipole moment is equal to 0, such as CO2, I2, CCl4, etc. Or they may be polar. Dipole moment greater than 0 like H2O, HCl, etc. এদের কি হয়, ইন দ্য কেস অফ যখন নন পোলার মলিকুল হয়, এদের অ্যাট্রাকটিভ ফোর্সেস অপারেটিং বিটুইন দ্য মলিকুল আর ভ্যান্ডারওয়াল ফোর্সেস কল দ্য ডিসপারশন ফোর্স অ্যান্ড অলসো কল দ্য ডিসপারশন ফোর্স। দ্য এক্সাম্পল অফ দ্য সাচ সলিড আর ড্রাই আইস, সলিড CO2, আয়োডিন, এক্সেট্রা। আবার পোলার মলিকুলের কি হয়, দ্য অ্যাট্রাকটিভ ফোর্সেস অপারেটিং দ্য মলিকুল ইন দ্য সলিড স্টেট আর ডাইপোল ফোর্সেস হয়। যেমন হচ্ছে সলিড SO2, সলিড HCl, এদের মধ্যে কি পার্টিসিপেট করে না, হাইড্রোজেন বন্ড পার্টিসিপেট করে। এক্সাম্পল সাচ সলিড আর দ্য H2O, সলিড হাইড্রোজেন, HF, অ্যামোনিয়া, NH3। ক্যারেক্টারিস্টিক্স কি মলিকুলার সলিডে, দে আর জেনারেলি সফট, their melting point are low to moderately high. The melting point of the solid with the non-polar molecule are relatively low, whereas the solid with the polar molecule have moderately high melting point. they are generally bad conductor of heat and electricity. Molecular solid they have generally low density. এক দুটো পয়েন্ট পড়ে রাখবে, যদি এমসিকিউতে জিজ্ঞেস করে বা 1 নম্বরের কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ মলিকুলার সলিড। নেক্সট আমি চলে আসবো আয়নিক সলিডের। আয়নিক সলিড কী বলছে, আয়নিক সলিড ইজ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আর আয়ন অফ অপোজিট চার্জ। ঠিক আছে, যেমন এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ইচ সোডিয়াম আয়ন Na+ সারাউন্ডেড বাই 6 ক্লোরাইড আয়ন। ঠিক আছে, যা তার কোঅর্ডিনেশন নম্বর Na+ হচ্ছে 6। কোঅর্ডিনেশন নম্বর আমি পরে পড়াবো, যখন আছে চ্যাপ্টারে পড়াবো। নেক্সট এটারও ক্যারেক্টারিস্টিক্স আমি পড়ে নেবো। আয়নিক সলিডে দে আর হার্ড এবং ব্রিটেল, দে হ্যাভ এ হাই এনথালপি অফ ফিউশন অ্যান্ড ভেপোরাইজেশন, দে পজেস এ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড লো ভোলাটিলিটি। Since iron are not free to move, they are poor conductor of electricity in solid state. ঠিক আছে, they are generally soluble in polar solvent like water. ঠিক আছে সবাই। নেক্সট আমরা চলে আসবো মেটালিক সলিডে। আচ্ছা সরি, কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড কাকে বলা আছে, ইন দিস টাইপ অফ সলিড অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আর অ্যাটম অফ সেম অর ডিফারেন্ট এলিমেন্ট কানেক্টেড টু ইচ আদার বাই কোভ্যালেন্ট বন্ড নেটওয়ার্ক। কোভ্যালেন্ট বন্ড নেটওয়ার্ক দিয়ে তৈরি হয় যে পার্টিকেলগুলো, এলিমেন্টগুলো। ক্যারেক্টারিস্টিক্স অফ কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিডে আমরা পড়ে নেবো কি, দে আর হার্ড এবং ব্রিটেল, ডায়মন্ড ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স দ্যাট অকার ইন দ্য নেচার, দে হ্যাভ এ ভেরি হাই মেল্টিং পয়েন্ট, দে আর পোর কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, দে হ্যাভ এ হাই এনথালপি অফ ফিউশন।